হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম আমি আর মা যাচ্ছিলাম কোচবিহার শহরে রাজবাড়ি দেখতে। তো মোটামুটি 3 ঘন্টা 20 মিনিটই আমরা সরকারি বাস করে আমরা কিন্তু শিলিগুড়ি থেকে কোচবিহারে পৌঁছে যাই। ঘড়িতে যখন 12টা 20 বাজে তখন আমরা বাস স্ট্যান্ডের থেকে টোটোতে উঠি রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে রাজবাড়িটা একদম কিন্তু পাবলিক বাস স্ট্যান্ডের পাশেই। তো আপনি কিন্তু ইচ্ছা করলেই এখানে টোটো না করে পায়ে হেঁটেও যেতে পারেন। রাজবাড়িতে পৌঁছে আপনাকে কিন্তু প্রথমে কাটতে হবে টিকিট। প্রথমে ঢুকেই আছে সামনে ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে ভারতীয়দের জন্য 25 টাকা আর ফরেনারদের জন্য 50 টাকা করে টিকিট মাথা পিছু। টিকিট কেটে আমরা ভেতরে গিয়ে দূর থেকে রাজবাড়ির সৌন্দর্য দেখে যেন আপ্লুত হয়ে গেলাম। চারিদিকে ছোট ছোট কাশফুল হয়ে আছে মাঠ জুড়ে। আর হাওয়ায় যখন ওগুলো উড়ছে সেটার যে একটা আলাদা সৌন্দর্য আপনাকে আমি বলে সেটা বোঝাতে পারবো না। প্রথম থেকেই আমার এই রাজবাড়ি টাইপের যে মহলগুলো থাকে, প্রাচীন শহর যেমন বেনারস বা ঐতিহ্যপূর্ণ যেগুলো কলকাতাতে অনেকগুলো জায়গা আছে, ওগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। যত রাজবাড়ির দিকটায় হেঁটে যাচ্ছি তত যেন তার সৌন্দর্য যেন আরো বেড়ে যাচ্ছে। রাজার বাড়ি যে এত সুন্দর হয় তা আমার জানা ছিল না। আপনাকে ঢুকে কিন্তু ভেতরে অনেকটাই হাঁটতে হবে। অনেক মানুষ তার প্রিয়জনদের সাথে এসেছে। অনেকে বসে আছে গাছের নিচে গল্প করছে, আবার অনেকেই কিন্তু রাজবাড়ির ভেতরটা ঘুরে দেখছে। চারিদিকে অনেক গাছ লাগিয়েছে, দেখতে যেন আরো জায়গাটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। মানুষের যেন সমাগম ধীরে ধীরে আরো বেড়েই যাচ্ছে। যেহেতু রবিবার ছিল হয়তো তার জন্য হয়তো ভিড়টা একটু বেশি ছিল, কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম এখানে কি জেনারেলি এরকমই ভিড় হয়। ওখান থেকে কিন্তু যারা মানে ওখানে আছে তারা কিন্তু বলেছিল হ্যাঁ মোটামুটি এর থেকে বেশিই ভিড় হয়। এখন যেহেতু সকালবেলা তো একটু ভিড়টা কম আছে, বিকালের দিকে কিন্তু আরো বাড়বে। আস্তে আস্তে আমরা বাইরে সামনের দিকে গেলাম আরো। এত সুন্দর দৃশ্য, এত তুখার হাতের কাজ, এত বড় মহল, এত গোছানো, এত ভালো লাগছিল। রাজবাড়িটা কিন্তু অনেক জায়গা জুড়ে রয়েছে। এর ভেতরের যে ভিডিওটা সেটা আমি কিন্তু আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব।